করেন, গানটা অফ করেন। ঘুমাতে পারছেন না রাইট? কেন বলুন তো? এখন রাত বাজে 12টা। এখানে প্রত্যেকটা মানুষ ডিস্টার্ব ফিল করছে, কেউ ঘুমাতে পারছে না। আপনার কি সেন্সটা নাই? আপনি যদি সত্যি ডিস্টার্ব ফিল করতেন, কানে তুলার চাপ দিয়ে কি চান বলুন তো? গুড নাইট। মানে এরকম একটা ফ্ল্যাটমেটের সাথে আমি কিভাবে থাকবো? ও মাই গড! হ্যাঁ, আপনি করছেন কি আপনি এটা? হ্যাঁ, আপনি লুলা, আপনি কানা, আপনি চোখে দেখেন না? আপনি গেলেন বেশ ভালো কথা, আমার মগটা আমি ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দিয়ে আপনি চলে গেলেন। আপনি দেখেন, আমি মগটা ভাঙি। এই যে দুইটা হাত আমার এইখানে। আমি আপনার বডি তো এই ছিল। শুনেন, মগটা আমি ভাঙি। তারপরে যেহেতু আপনি আমাকে ব্লেম দিচ্ছেন, এটা মগই তো আমি কিনে দিব, নো প্রবলেম। এই, আপনার কি মনে হয় আমি গরিব? আপনি আমাকে মগ কিনে দিবেন? যান এখান থেকে। আপনি কি জানেন? অসভ্য জানি কোথাকার। ও মাই গড! এটা কি কোনো পাগল? কি সমস্যা? কোন সাহসে আপনি আমার বেডরুমে ঢুকে আমার বেডরুম লক করে আপনি? এই আপনার কি সেন্স কাজ করে? হ্যাঁ, এইটা আমার। আর ওই যে ওইটা দেখেন, ওইটা আপনার। এই জগরেটটা খারুজ বেরিয়ে, আমি তো 8 প্যাক মদ খাইয়া তোর দরজায় এসে নক করছি। তোর যদি 1 প্যাক মদ খাওয়াই দিই না, নাইট ড্রেস পইরা ডিরেক্ট আমার রুমে শুয়ে কইতো কাম বেবি। আপনার মদ খাওয়া আমি হাড়ে হাড়ে দেখছি। আপনি শুধু রাতটা একটু পার হতে দেন না, তারপরে দেখবেন মদ খাওয়া কত প্রকার ও কি। আঙ্কেল, আপনি এই বাসাটা কাকে ভাড়া দিয়েছেন? কেন তোমাকে? আরেকটা যে মানুষকে বাসা ভাড়া দিয়েছেন, ওই মানুষটা কে? আরে ওই একটা ছেলে। ওটা তো একটা জঘন্য ব্যক্তি, লুচ্চা লাফাঙ্গা। কি বলছো তুমি? আমি তো দেখছি খুব ভালো ছেলে। সমস্যাটা কি? আপনার তো সমস্যা হবে না, সমস্যাটা তো হয় আমার। এই ছেলে আঙ্কেল মদারুমি, অ্যালকোহলিক। মদ খায়? জি। ছি ছি ছি, কি বলছো তুমি সব? আমি ওকে বাসা থেকে বের করে দেবো, আজকে বের করে দেবো। তুমি কি হবে? প্লিজ কাম মানে? কাম মানে আমি একজন বাঙালি আর ওইটা আমার রেস্টুরেন্ট। এই, ওইটা আপনার রেস্টুরেন্ট থাকলে আপনি আমার রেস্টুরেন্টের সামনে কি করেন? আর আপনি যেভাবে ডাকছেন এরম করে তো আমি কি করবো? আমি তো আসবোই। আপনি সরেন, খবরদার এই তীর সীমানায় আর আসবেন না, সরেন। আপনার রেস্টুরেন্ট ভিতরে, আপনি এখানে কি করেন? আঙ্কেল, ওনার কাঁধে আপনার হাত, আপনার কাঁধে ওনার হাত। আপনি আমাকে সকালবেলা বলেছেন যে ওনাকে আপনি এই বাসা থেকে ধাক্কা মেরে বের করে দিবেন। এখন আমি কি দেখছি এটা? কে বের করবে? ওকে বের করবে এই বাসা থেকে? বের করবো তোমাকে। তুমি একটা মিথ্যাবাদী মেয়ে। সে কি মদ খায়? সে জুস খায়। আর তুমিও খেয়ে দেখো। সরি আঙ্কেল, সরি। তুমি বেড়ে যাবে এই বাসাতে। ঠাকুর, শুধু ওর কথায় আজকে তোমাকে আমি এই বাসায় রাখছি। মিথ্যুক মেয়ে, জুসও চিনে না, মদও চিনে না। আঙ্কেল, আপনি কি চান? কি চাই মানে? এই ভাড়ার বাহিরে আপনি আর কি চান? তোমরা সবাই মিলেমিশে থাকবা। আঙ্কেল, আমার মনে হয় কি আপনি চান আমি মারা যাই। আমি কেন চাইবো তুমি মারা যাও? দেখেন আঙ্কেল, ওই দিন আমি বুঝালাম আপনাকে যে ছেলেটা মদ খায় এবং যথেষ্ট আপনাকে প্রমাণ দিলাম, কিন্তু আপনি কি করলেন? ছেলেটার কাছে গেলেন, যে বললেন যেটা জুস, দুজনে মিলে আরামসে খাইলেন। কিন্তু এরকম যদি চলতে থাকে আমি না খেয়ে মারা যাব, পুলিশ এসে আপনাকে আগে ধরবে। আমার বাসায় ভুড়ি রান্না করা যাবে না। আমি আজকে ওকে বের করে দেবো। তুমি কোনো চিন্তা করবে না। কি অবস্থা তোর? নতুন বাসা গুছাইছস? আমার বাসা, আগের বাসার বাড়িওয়ালা ছিল জঘন্য, আর এই বাসার বাড়িওয়ালা খুবই ভালো, কিন্তু ফ্ল্যাটমেট মাশাআল্লাহ এত জঘন্য। আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ আরেকটা মানুষকে এত পেন কিভাবে দেয়। মানে আমি যদি জানতাম এরকম একটা মানুষ অস্ট্রেলিয়ার মতো দেশে থাকে, তাহলে বিশ্বাস কর আমি দরকার পড়লে পড়াশোনা করতে নেপালে যেতাম, তাও এখানে আসতাম না। আমার তো মনটা চায় রে, আমি যে কি করব, কি যে করতে। পুলিশে দিতে মন চায়? হ্যাঁ? কোনি আমি পুলিশে কল দিয়ে আর তোরে মনে করো ওই রুমমেট রে এখনই ধরাই দিতেছি। দাঁড়া, এখনই কল দিতেছি। আমার তো পাসপোর্ট পুলিশের কাছে। পুলিশ তো উল্টা আমারে খুঁজতেছে।
তাহলে এত বড় গলায় কেন বললি যে পুলিশ আইসা ওরে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে নিয়ে যাবে? তুই আবার বুড়ি রান্না করেছিস, অথচ আমি জানি না। তোকে না বলেছি তুই যখনই বুড়ি রান্না করবি তখনই আমাকে খবর দিবি, আমি দৌড়ে চলে আসবো খাওয়ার জন্য। সো সরি। আঙ্কেল আপনি এগুলো কি বল? ও যেন কি বুঝুন বাজন কি যেন বলে আমাকে এক টুকরো ভুড়ি খাইয়ে দিল। তখন থেকে আমি ওকে বলেছি যখনই রান্না করবি আগে আমাকে খবর দিবি। চলো, সময় নষ্ট না করে চলো আমরা বসি, খাওয়া শুরু করি। বস, এ বাসা থাকা সম্ভব না। আমি ডিসিশন নিয়েছি, বাইরে ছিলাম, চলে যাবো। দোস্ত মাথা গরম করিস না, বাসা না পাওয়া পর্যন্ত কিছুদিন কষ্ট করে থাক। দরকার হলে আমি সারা রাত রাস্তায় থাকবো, তাও আমি এখানে থাকবো না। যেটা আমার চাবি, বাড়িওয়ালা আসলে ওনাকে একটু বুঝিয়ে দেবেন চাবিটা। এখন থেকে আপনি এই বাসায় খুব আরাম করে থাকতে পারবেন, নিজের মতো থাকতে পারবেন, জোরে গান বাজাতে পারবেন, হুড়ি রান্না করতে পারবেন, পার্টি করতে পারবেন, মদ খেতে পারবেন। আপনার সাথে ক্যাচ ক্যাচ করার মতো আমি থাকবো না। আর আমি যদি কোনো ভুল করে থাকি, আমার ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, সরি, মাফ করে দেবেন আমাকে। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আপনি ভালো থাকেন, নিজের মতো থাকেন এখানে। আসি। ঠান্ডাটা একটু বেশি না? তো কি ভাবলেন সারা রাত এখানেই থাকবেন? জানি। ওকে, আই এম সরি। সরি ফর হোয়াট? একটু বেশি বেশি করে ফেলেছি তাই। দোষটা কিন্তু আপনার। আপনি প্রথম দিন যদি ওরকম ঝাড়িয়ে আমার না মারতেন তাহলে কিন্তু আমি এত কিছু করতাম না। বারবার মনে হচ্ছিল একটা শিক্ষা দেই, একটা শিক্ষা দেই, একটা শিক্ষা দেই, বাট একটা শিক্ষা দেওয়ার পরে মনে হচ্ছিল আরেকবার শিক্ষা দেই, আরেকবার শিক্ষা দেই, আরেকবার শিক্ষা দেই। আস্তে আস্তে আসলে এত বেশি হয়ে গিয়েছিল, আমি বুঝিনি। এই জন্য সরি। নাও গো হোম। মানে আমি বাসাটা ছেড়ে দিয়েছি। আপনি আসার পরে মনে হচ্ছিল আমি যেহেতু বেশি বেশি করে ফেলেছিলাম, বাসাটা আসলে আপনার না, আমার ছেড়ে দেওয়া উচিত। সো প্লিজ গো হোম। আপনি কি আসলে বাসা ছেড়েছেন? না, যাবেন কি? আমি বাসা যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি? ফ্রেন্ডস। তবে আপনি যদি প্রথম দিন একটা বজ্জাত মহিলার মতো যাচাই না করতেন, আজকে এই গল্পটা কিন্তু একটা লাভ স্টোরি হতো।